জন্ম কোথা থেকে হলো, আর এই কলা গাছ কেনই বা হরিবাসরে এসে তিনি স্থান পেয়েছে? এই কলা গাছ সত্যযুগে ছিল একটা নারী, আর সেই নারীর নাম হলো রম্ভা। আর রম্ভাকে এত সুন্দরী দেখতে যে স্বর্গের দেবতারা পর্যন্ত মর্তধামে এসে ওই রম্ভাকে বিবাহ করার জন্য তারা বারে বারে আসে। আর ওই রম্ভা দেবী ছিল কৃষ্ণ ভক্ত, ওই রম্ভা দেবী ছিল গোবিন্দের ভক্ত, ওই রম্ভা দেবী ছিল বিষ্ণু ভক্ত। আর সেই রম্ভা দেবী কলিযুগে আজকে তিনি কলা গাছে রূপান্তরিত হয়েছে। এইবার রম্ভা দেবী ছোটবেলায় থেকে ভগবানের সেবা করে, কৃষ্ণের সেবা করে, বিষ্ণুর সেবা করে। এইবার সেবা করিতে করিতে রম্ভার যখন বিয়ের দিন এসে গেল, বিয়ের দিন উপস্থিত হলো, তখন রম্ভার বাবা রম্ভাকে বলছে, মা তোর বিবাহের দিন মা এসে গিয়েছে, বড় হয়ে গিয়েছিস, এবার আমি সুন্দর একটা ঋষি কুমার পাত্রকে দেখে তোর সঙ্গে মা বিয়ে দিয়ে দেব। কিন্তু রম্ভা তখন বলে উঠল, পিতা পিতা আপনি যে আমার বিয়ের জন্য পাত্র দেখেছেন, পিতা আমি যে মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি, আমি সেই ভালোবাসার মানুষটার সাথে আমি বিবাহ করব, আমি অন্য কাউকে বিবাহ করব না। তখন রম্ভার বাবা রম্ভাকে বলল, মা তা সেই ব্যক্তির নাম কি? তখন রম্ভা দেবী বলল, বাবা আমি যাকে ভালোবেসেছি তিনিও একটা মুনি, আর সেই মুনির নাম হলো উদ্ধব ঋষি। যেই বলেছে উদ্ধব ঋষি, রম্ভার বাবা চমকে গেলেন, না না বাবা, তুই উদ্ধব ঋষিকে বিবাহ করিসনি মা। ওরে উদ্ধব ঋষি বড় রাগী ঋষি, কথায় কথায় লোককে অভিশাপ দেয়, কথায় কথায় রেগে যায়। মা তুই উদ্ধব ঋষিকে বিয়ে করিস না মা, উদ্ধব ঋষিকে তুই বিয়ে করিস না মা, তুই ভুলে যা। কিন্তু উদ্ধবের যাকে যার মা ভালো লাগে, যে যাই বলুক, সে তার কথা শুনবে না। তখন ওই রম্ভা দেবী বলল, পিতা আমি ওই উদ্ধব ঋষিকেই বিবাহ করব। বেশ, তখন ওই রম্ভার বাবা উদ্ধব ঋষির কাছে গেল। উদ্ধব উদ্ধব মুনিবর, আরে আসুন আসুন আসুন। এইবার উদ্ধব ঋষি কি করলেন, সেই মুনিবরের চরণ ধৌত করে আসনে বসিয়ে বললেন, প্রভু কি মনে করে আমার কাছে? তখন রম্ভার বাবা বলল, হে উদ্ধব আমি বড় আশা করে এসেছি, আমার কন্যা ওই রম্ভাকে তোমাকে বিবাহ করতে হবে। বেশ, তখন উদ্ধব ঋষি বলে, ভালো করে শুনে যাবেন মা, উদ্ধব ঋষি তখন বললেন, দেখুন আমি আপনার মেয়ে রম্ভাকে বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? না ওই রম্ভা যেদিন আমার কথার অমান্য হবে, যেদিন আমার কথাকে অগ্রাহ্য করবে, অমান্য করবে, সেই দিন আমি ওই রম্ভাকে পরিত্যাগ করব। বেশ, এইবার রম্ভা দেবীর সাথে উদ্ধব ঋষির বিবাহ হয়ে গেল। এইবার বিবাহিত জীবন মা খুব সুখময় জীবন, তাই না মা? নতুন বিয়ে হলে কত সুন্দর জীবন, কত বহির্গত জীবন। কিন্তু মনে রাখবেন, যতই বিবাহের পর সুন্দর জীবন হোক, লাইট পোস্টের উপরে লাইট জ্বলে, কিন্তু তলায় বাবা অন্ধকার থাকে। তাই সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটাই হলো পৃথিবীর নিয়ম। ভালো, বেশ কিছুদিন চলে গেল, এমত সময় ওই উদ্ধবের বাড়িতে উদ্ধবের গুরুদেব এসেছে। আর ঠিক সেই সময় রম্ভা দেবী নদীতে জল আনতে গেছে।
এইবার রম্ভা দেবীকে খুঁজে পাচ্ছে না উদ্ধব ঋষি। এইবার রম্ভা দেবী কলসি করে জল নিয়ে, রম্ভা দেবী কলসি করে জল নিয়ে এসে ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়েছে। তখন উদ্ধব বললেন, রম্ভা তুমি কোথায় গিয়েছিলে? স্বামী, আমি নদীতে জল আনতে গিয়েছিলাম, আশ্রমে এক ফোঁটাও জল নেই। বলে, ভালো, আমার গুরুদেব এসেছে, তুমি গুরুদেবের পদ সেবা করো। হ্যাঁ, আমার গুরুদেবের পদ সেবা করো। এখন রম্ভা দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, স্বামী গো, গুরুদেব এসেছে ভালো কথা, গুরুদেবকে আগে গুরুদেবের আমি সেবার ব্যবস্থা করি। সেবা হয়ে গেলে গুরুদেব যখন শয়নে যাবে, আমরা স্বামী স্ত্রী মিলে দুজনে একত্রিত হয়ে ওই গুরুদেবের চরণ সেবা করব। রম্ভা, আমি তোমাকে যা নির্দেশ দিলাম তুমি আমার কথা অমান্য করলে, তুমি আমার কথা অমান্য করলে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বারেতে দাঁড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছো। তাই রম্ভা, আমি মুনি ঋষি হয়ে তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি যেমন ভাবে দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছো, সেই রকম তুমি একটা স্থির হয়ে উদ্ভিদ গাছ হয়ে জন্মগ্রহণ করো। না স্বামী, না 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 না। আছাড় খেয়ে বললেন স্বামীর চরণে, স্বামী গো, তুমি যখন অভিশাপ দিয়েছ আমি উদ্ভিদ গাছ হয়ে জন্ম নেব, তবে আমার একটা আশা আছে, কথা আছে। বলো, কি বলবে বলো। স্বামী গো, তুমি যদি আমাকে উদ্ভিদ গাছ হয়ে জন্ম দাও, তাহলে তুমি আমাকে এমন একটা গাছের জন্ম দাও, সেই গাছ হয়ে যেন আমি গোবিন্দের সেবায় রাখতে পারি। আর আমার দেহে যে ফল হবে, সেই ফল যেন আমার গোবিন্দের ভোগে লাগে। তখন ওই উদ্ধব ঋষি বললেন, বেশ, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছো দরজার সম্মুখে, তাহলে আমি তোমাকে এমন একটা গাছ তৈরি করে দিচ্ছি অভিশাপ দিয়ে, তুমি গোবিন্দের সেবায় লাগবে। তাই তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি কলা গাছ হয়ে জন্মগ্রহণ করবে, কলা গাছ হয়ে জন্মগ্রহণ করবে, কলা গাছ হয়ে জন্মগ্রহণ করবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার যখনই অভিশাপটা দেওয়া হয়েছে, এবার উদ্ধবের গুরুদেব ছুটে এসে বলছে, উদ্ধব, এ কি তুমি করেছো উদ্ধব? তুমি তোমার স্ত্রীকে অভিশাপ দিয়েছো কলা গাছ হবার। বললো, হ্যাঁ, আমার নির্দেশ অমান্য করেছে, তাই বৃক্ষের ন্যায় দাঁড়িয়েছিল, তাই আমি ওকে অভিশাপ দিয়েছি। তখন উদ্ধবের গুরুদেব বলছে, শোনো মা রম্ভা, আমি যেমন উদ্ধবের গুরু, সেই রকম দেবতাদের গুরু হলো বৃহস্পতি। তাই তুমি কলা গাছ হয়ে যখন যে গৃহস্থের বাড়ির শুভ কাজে তুমি যাবে, সেইখানে দেবতাদের গুরু বৃহস্পতির আগমন ঘটবে, আর তোমার যে দেহে যে ফল হবে, সেই ফল গোবিন্দের সেবায় লাগবে। তাই দেখিতে 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 সেই রম্ভা দেবী আস্তে আস্তে কলা গাছে পরিণত হয়ে গেল। তাই কাঞ্চার বলছে, ও গো পরম দয়াল কৃষ্ণ ভগবান, আমি যে তো ও গো পরম দয়াল কৃষ্ণ গোপাল,
আমি যে তোমার কানা পরম দয়াল কৃষ্ণ ভগবান আমি যে তো মারিকা ও গো পরম দয়াল কৃষ্ণ গোপাল আমি যে তোমার কানা ওহে দিন বন্ধু করুণার সিংহ অবদিন বন্ধু করুণার সিংহ পরম দয়া সেই রম্ভা দেবী মা দেখিতে 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 মা কলা গাছ হয়ে জন্মগ্রহণ করলেন। আর সেই জন্য দেখবেন না প্রত্যেকটা শুভ কাজের ওই কলা গাছ ছাড়া কোনো শুভ কাজ বা শুভ কর্ম হয় না। আর ওই কলা গাছের যে ফল হয় সেই কলা কিন্তু মা দেখবেন গোবিন্দের মালসা ভোগে লেগে যায়। শুধু তাই নয়, এই যে কলা আমাদের এই দক্ষিণ 24 পরগনায় কলার তরকারটা মা হরিবাসরে হয় না। অনেক হরিবাসরে আমাদের দক্ষিণ 24 পরগনায় শুক্ত করে, শুক্তর সাথে কলাটা দেয়। কিন্তু মা আমাদের এই দক্ষিণ 24 পরগনা নয়, হাওড়া নয়, হুগলি নয়, আপনারা যদি কোনোদিন মেদিনীপুরে যান কোনো হরিবাসরে, মেদিনীপুরে হরিবাসরে মা আমি অনেক হরিবাসর মেদিনীপুরে করেছি, যেমন ঘাটাল, চন্দ্রকোনা, নন্দীগ্রাম, আমাদের কলাঘাট, যেখানে মা হরিবাসরে কীর্তন করতে গিয়েছি সেখানে যদি 2000 লোকের সেবা হয় 2000 লোকের ওই কলার তরকারি হবেই হবে। তবে সেই কলাইতে অন্য কিছু দেবে না, শুধু কলা, যেটাকে বলা হয় বিছে কলা। সেই বিছে কলাকে যেমন ভাবে রন্ধন করবে করে গোবিন্দকে সেবা দেবে, সেই প্রসাদ মা যত ভক্তরা সেবা করবে সেই বিছে কলার তরকারি দেবেই দেবে। কারণ গুরুদেব আশীর্বাদ করেছে তোমার ফল ভক্তের সেবাই লাগবে। হরি বল, হরি বল। তাই আপনাদের বলছি মা, হয়তো আমার কথাটা আপনারা হয়তো সেভাবে নেবেন না, তাই যদি কোনোদিন বাড়িতে হরিবাসর করেন চেষ্টা করবেন ওই কলার তরকারি করে আমার গোবিন্দের সেবাই দেবে। যাই হোক, এইবার সেই কলা গাছ
মহাপ্রভু গৌর হরি শিবাসঙ্গনে যখন অধিবাস করে, চারিধারে তিনি দিয়ে অধিবাস করেছিল।